উইথ আয়েশা সিদ্দিকী চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি টাঙ্গাইলের গ্রাম অঞ্চলে। তো ভাবলাম যে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে বা ভিউয়ার্সদের কিছু দেখাই, যদি ভালো লাগে সেই জন্য আর কি ক্যামেরাটা চালু। দেখতে পাচ্ছেন গ্রামের কিছু দৃশ্য, তো খুব ভালো লাগছে আমার কাছে। এদিক দিয়ে পানি উঠছিল, তো ডাইনে বামে দেখা যাচ্ছে পানি, কিন্তু আমি ড্রাইভ করছি, তো জানেন তো আমি কি করি। আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমি একজন ড্রাইভার, হ্যাঁ। আবার পাশাপাশি ইউটিউবিং চেষ্টা করতেছি কন্টিনিউ করার জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। মানুষের বাড়িতে যখন পানি ওঠে তখন কিন্তু কোথায় যাবে, কি করবে, তাদের কোনো হুঁশ থাকে না। আসলে একটা প্যারেশানির মধ্যে থাকে মানুষ। আমরা এইসব নিয়ে দেখুন, সিলেটে যে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো, বাংলাদেশ রেকর্ড হয়ে গেছে, বিশ্ব রেকর্ড। তো যার যেমন সামর্থ্য ছিল উপকার করেছে। তো এই দিক দিয়ে এত ক্ষতি হয় নাই। তা ময়মনসিংহ দিয়ে মোটামুটি ভালো পানি হয়েছিল। তো ক্ষতি হওয়ার ময়মনসিংহ দিয়ে ক্ষতি হয়েছে অনেক, কিন্তু মানুষ কি করবে, অসহায় হয়ে গেছে। আর কি বলবো, বাংলাদেশ সরকার তো কাজ করে লোকজনকে টাকা দেয়, কিন্তু এই যে নদীর চারদিক দিয়ে ব্লক দেওয়া উচিত ছিল, কিন্তু ওরা দেয় না। ওরা অপেক্ষায় আছে কখন ভাঙবে, আর ভাঙলে তো টাকা নিতে পারবে, হাতে কোটি কোটি টাকা নিতে পারবে। সেজন্য ওরা এগুলা কাজ করে না। তারা ক্ষতি চায়, পাবলিকের ক্ষতি চায়, আসলে ভালো চায় না। কি বলবো, বলার মতো কিছু নেই। আমি যা বলি উচিত কথাই বলি, কিন্তু মানুষ কি করবে? এই পানি আসে কেন, পানি আসে, এগুলা যদি আজ বেড়িবাঁধ করে দিত বা ব্লক করে সিস্টেম করে দিত, তাহলে এই সব ধরনের ক্ষতিগুলো হতো না, মানুষের ক্ষতিগ্রস্ত হতো না। তো আমরা এইসব নিয়ে মজা করি, ঠাট্টা করি, আসলে এগুলো ঠিক না। তো আমি একটা ভিডিওতে দেখলাম যে মানুষ কি করে খিদার জন্য মানে বের হতে পারছে না পানির জন্য, সাঁতরেও যেতে পারতেছে, নদী না এও নাই, নৌকাও নাই, কি দিয়ে যাবে, পার হবে কি দিয়ে? কোন এক ভাই যেন ভিডিওটা ভাইরাল করছিল, তো সেই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, সর্বশেষ কথা আমার একটাই, যে যেমন পারেন, বিপদে পড়ছে চোখের সামনে, প্রয়োজন উদ্ধার করবেন, ক্ষতি করার চেষ্টা করেন না। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।